স্ত্রী, ৩ সন্তান সহ ৫ জনকে হত্যার পর পালিয়ে স্বজনদের ফোনে জানান ঘাতক। আজ সকালে যাদের ঘুম ভেঙেছে, ফেসবুক যারা দেখেছেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। একজন নারীকে শাড়ি পরিহিত অবস্থায় জানালার গ্রিলের সাথে বেঁধে গলা কেটে দেওয়া হয়েছে। পাশের ঘরে ৩টি ছোট বাচ্চাকে গলা কেটে দেওয়া হয়েছে। আর পাশাপাশি একজন কিশোর যার বয়স ১৮, তারও গলা কেটে হত্যা করা হয়েছে। গাজীপুরের কাপাসিয়ার এই ঘটনা সারা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে এবং সেই সাথে মানুষ এই ঘটনা দেখে অতি কষ্ট পেয়েছেন। আমার মতো অনেকেই এই বিষয়টি মেনে নিতে পারছেন না। তবে আমাদের হাতে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এই ঘটনার এসেছে। এই ঘটনায় শারমিন নামে একজন গৃহবধূ যার বয়স ৩৫, তিনি হত্যার শিকার হয়েছেন। এর পাশাপাশি তার ১৫ বছর বয়সী কন্যা মিম এবং তার ১২ বছর বয়সী কন্যা মারিয়া এবং ২ বছর বয়সী শিশু ফারিয়াকে হত্যা করা হয়েছে। পাশাপাশি গৃহবধূ শারমিনের আপন ভাই যার নাম রসুল মিয়া, বয়স ১৮, তাকেও গলা কেটে হত্যা করা হয়েছে। এবং ঘাতক শারমিনের নিজ স্বামী ফুরকান, যার বয়স ৪০ এবং তিনি এই ঘটনাটি স্বীকার করেছেন। তবে ঘটনাস্থল থেকে একটি গুরুত্বপূর্ণ অভিযোগপত্র উদ্ধার করেছে পুলিশ এবং সেই অভিযোগপত্রের তথ্যটা আমাদের কাছে এসেছে, যেখান থেকে জানা যাচ্ছে এই হত্যাকাণ্ডের পিছনের মোটিভ ১০ লক্ষ টাকা, যে টাকা নিহত শারমিন এবং তার বাবা অভিযুক্ত ফুরকানের কাছ থেকে ধার নিয়েছিলেন ধাপে ধাপে। এমন একটি অভিযোগপত্র গোপালগঞ্জ সদর থানায় গত ৩ মে ফুরকান করেছিলেন এবং সেই বিষয়েই আমরা গোপালগঞ্জ সদর থানার ওসির কাছ থেকে তথ্য নিশ্চিতের জন্য যোগাযোগ করব। হ্যাঁ ভাইয়া, ওই যে এটার বিষয়ে আমরা আমি এর আগে ওই ওসি স্যারও ইয়ে করছে, অনেকে ফোন দিয়েছিল এটার বিষয়ে। তো এখন আমি গ্রুপে আমাদের মেসেজ দিলাম এরকম। তো এরকম কোনো অভিযোগ বা জিডি বা আমাদের এটা মূলত বাড়িটা হলো গোপীনাথপুর, ওইদিকে একটা তদন্ত কেন্দ্র আছে, ওইদিকেও নাই এবং আমাদের থানাতেও নাই। হয়তো এরকম হতে পারে, সে ছিল কিন্তু থানায় জমা দেওয়া হয়নি। দেয় নাই। হ্যাঁ, এই আর কি। এটা এখনই আমি দেখলাম, আর নিউজটাও দেখলাম পরে ইউটিউবে ইয়ে দিয়ে। তা বুঝতে একেবারে পারছি। খুবই হৃদয় বিদারক। গোপালগঞ্জ সদর থানা পুলিশের সাথে যোগাযোগ করে আমরা নিশ্চিত হতে পারলাম যে এমন কোনো অভিযোগ সদর থানায় জমা পড়েনি। তবে এটি সদর থানায় জমা দেওয়ার জন্য লিখিত হতে পারে এবং এই ঘটনা যদি সত্য হয় তাহলে মাত্র ১০ লাখ টাকার জন্য গেল ৫টি প্রাণ, যেখানে নিজের ৩টি কন্যা সন্তান, নিজের স্ত্রী এবং স্ত্রীর ভাই। এমন ঘটনা এর আগে বাংলাদেশ দেখেছে কিনা সেটি অজানা।